আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। মধ্যপ্রাচ্য যখন খুবই থমথমা পরিস্থিতি, যুদ্ধ একটা ভাব, এমন একটা সিচুয়েশনেই মধ্যপ্রাচ্য তারা বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের তারা নিজেদের যে সামরিক সক্ষমতা, সেই সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য তারা খুবই আগ্রহী এবং বর্তমান খুবই মনোযোগ দেওয়া দেখা যায়। আপনি সৌদি, ইরান কে নিয়ে আপনি যতগুলা দেশ বলেন মধ্যপ্রাচ্য, প্রত্যেকটা দেশই বর্তমান খুব একটা শান্তিতে নেই। তারা খুব একটা যুদ্ধ একটা পরিস্থিতির মধ্যে তারা বসবাস করতেছে। অলরেডি তাদের আশেপাশে অনেকগুলো দেশ যেহেতু তারা বর্তমান যুদ্ধে জড়িয়ে পড়ছে, এমন একটা অবস্থায় মধ্যপ্রাচ্য খুবই একটা ভয়ঙ্কর অবস্থা। ঠিক এমনই কিছুদিন আগে হয়তো আপনারা সকলে জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা চিঠি দিছিল ইরানকে। আর সেই চিঠির জবাব ইরান কিন্তু দিয়ে দিছে। আর সেই জবাব স্বরূপে আমেরিকা কিন্তু চিঠির জরিয়তে ইরানকে হুমকি দিছে। আর সেই হুমকি ইরান পাত্তা না দিয়ে আমেরিকাকে তারা পাল্টা চিঠি প্রেরণ করছে, তোমরা যা পারো করো। এমন একটা পরিস্থিতির আমেরিকা যুক্তরাষ্ট্র তারা ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের বিপুল সামরিক শক্তি তারা জড়ো করতে শুরু করছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে আপনার যে গার্সিয়া দি গাজি, আপনার এই ভারত মহাসাগরে একটা দ্বীপ আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেই দ্বীপটা কিন্তু সর্বপ্রথম ব্রিটিশাররা ব্যবহার করত। আর সেই ব্রিটিশাররা যখন চলে যায়, ঠিক তখন এই দ্বীপটা আমেরিকার কাছে দেওয়া যায়। আর তখনকার থেকেই আমেরিকা আর ব্রিটিশ দুইজন মিলাই এই দ্বীপটাকে নিয়ন্ত্রণ করে। আপনি মধ্যপ্রাচ্য যতগুলো যুদ্ধ আরম্ভ হয়েছিল, সবকটা যুদ্ধ আমেরিকা যুক্তরাষ্ট্র তারা সেখান থেকেই তাদের বিভিন্ন ধরনের সামরিক বাহিনীর পরিচালনা করার যে সেন্টার ছিল, সেটা কিন্তু সেই দ্বীপেই। সেই দ্বীপ থেকেই তারা মধ্যপ্রাচ্যর যুদ্ধ তারা নিয়ন্ত্রণ করছে। বর্তমান পরিস্থিতির কোনো ব্যতিক্রম নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার যে একটা আলটিমেটাম দিছিল, সেই আলটিমেটামের পর থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র খুব জোরসোরে সেই গার্সিয়া যে আপনার যে দ্বীপ আছে, সেই দ্বীপে কিন্তু তারা সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র তারা সেখানে মোতায়েন করা শুরু করছে। আপনার একটা যুদ্ধ বিমান আছে তাদের স্টিলথ B2 স্পিরিট বোম্বার যেটাকে বলে, বিপুল পরিমাণ 30 থেকে 40 হাজার সেইখানে ওজনের তারা বোমা বহন করতে পারে সেই যুদ্ধ বিমানটা দিয়ে। আর সেই যুদ্ধ বিমানগুলাই আমেরিকা যুক্তরাষ্ট্র টোটাল 21টা যুদ্ধ বিমান ছিল। সেইখান থেকে একটা যুদ্ধ বিমান কিছুদিন আগে তাদের ধ্বংস হয়ে গেছে। আর 20টা যুদ্ধ বিমান যে আছে, সেই যুদ্ধ বিমানগুলা দিয়া তারা এই গার্সিয়া দিগো যে দ্বীপ আছে সেইখানে কিন্তু তারা মোতায়েন করা শুরু করে দিছে। আর যখন ইরান যখন এটা যখন তারা আগে থেকেই যেহেতু তারা বস্তুটা পর্যবেক্ষণ করতেছে, এমন একটা পরিস্থিতিতে ইরান কিন্তু বসে নাই। ইরানও কিন্তু তারা নিজেদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি বিভিন্ন সাইড দিয়া তারা প্রস্তুতি সম্পন্ন করা শুরু করে দিছে। এখন এই যে একটা যুদ্ধ যে ভাব বা বর্তমান যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে একটা প্রস্তুতি শুরু করছে, আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ভালো করেই বুঝতে পারতেছে যে তাদের যে সামরিক সক্ষমতা বর্তমান, সেই সামরিক সক্ষমতা দিয়া তারা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সিচুয়েশন সেটা কিন্তু মোকাবেলা করতে পারবে না। এর একটা কারণ হলো যে আপনি ইসরায়েলি কথা যদি চিন্তা করেন, ইসরায়েলে কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেম আছে, 5 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইরানের যে হামলা চালাইছিল 400 মিসাইল দিয়ে, তারা কিন্তু প্রতিহত করতে পারে নাই। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন দেখছে যে এমন একটা অবস্থা, ঠিক তখনই আমেরিকা যুক্তরাষ্ট্র সেই দ্বীপে ভারত মহাসাগরের যে আমেরিকার শক্তিশালী দ্বীপ সামরিক ঘাঁটি, সেইখানকার কথা কিন্তু তারা খুবই চিন্তা করছে যে এইখানে তো যেহেতু ইরান তাদের সামরিক শক্তিটা বর্তমান খুব হাই লেভেলের, সেই কথাটা কিন্তু চিন্তা করার পরেই যেহেতু সেই দ্বীপে তারা নিরাপদ নয়, ঠিক এমন অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আরব আমিরাত, আপনার এই কুয়েত, কাতার,
মধ্যপ্রাচ্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তারা সেখানে সফর করব এমনটাই ঘোষণা দিছে, যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা যাতে সেই সামরিক যেগুলা ঘাঁটি আছে মধ্যপ্রাচ্য আরব বিশ্বের দেশগুলা সেই ঘাঁটি থেকে যেন ইরানকে যেন আক্রমণ করার সুবিধা দেয় এমনটাই আলোচনা করার জন্য তারা কিন্তু অলরেডি একটা আলোচনা শুরু করে দিছে। আর ডোনাল্ড ট্রাম্প কিছুদিনের মধ্যেই তারা কিন্তু মধ্যপ্রাচ্য একটা প্রত্যেকটা দেশেই তারা কিন্তু ভ্রমণ শুরু করে দিবে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করার জন্য তাদের যাতে সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দেয়। আর এটা কারণ হলো, আর কিছুদিন আগেই সৌদি আরব মধ্যপ্রাচ্য যতগুলো দেশ আছে সবগুলো দেশই তারা সরাসরি আমেরিকারে নিষেধ করছে যে তাদের যে আকাশ সীমা আছে আর তারা কখনো আমেরিকার আরব বলেন, আপনার দুবাই বলেন, কাতার বলেন, এইসব দেশ তারা কখনো আমেরিকার সামরিক বাহিনী পরিচালনার ক্ষেত্রে আমেরিকার কখনো তারা সুযোগ দিবে না, এরকমই তৈরি করছে আমেরিকা। আর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমেরিকার মাথাটা খুবই গরম হয়ে গেছে। আর ইমিডিয়েটলি তারা সৌদি আরব বা অন্যান্য দেশে তারা ভিজিট করব। আর এমনটাই শোনা যাইতেছে বর্তমান গণমাধ্যমে, যেহেতু তারা অলরেডি না করে দিছে, তার ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হবে না। আপনি যখন নাহি ইরানে যখন হামলা চালাইছিল ইসরায়েলে, সেই সিস্টেম আসলে সম্পূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম করে কিন্তু হামলাগুলা সঠিক নিশানায় আঘাত হানছে। এমন হামলা যদি সেই দ্বীপটাতে যদি করে, তাহলে কিন্তু সেখানে তেমন কোনো ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম নাই। আপনি আমেরিকার যে থার্ড পেট্রিয়ট সেখানে কিন্তু এগুলা নাই, আর থাকলে কিন্তু তারা যে হামলা চালাবো সেটা কিন্তু তারা প্রতিহত করতে পারবে না। আর এটা উদাহরণ হলো ইসরায়েল। এখন আমেরিকার টেনশন হয়ে গেছে, তো দেখতে থাকুন পরিস্থিতি কোন দিকে যায়। যদি তেমন কোনো কিছু যদি আপডেট পাই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।